হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। কোর্ট কেস আপডেট। ডব্লিউপি কেপির যারা পরীক্ষা দিয়ে বসে রয়েছে তাদের মনে প্রচুর দুশ্চিন্তার সাথে আমাদেরও, যে তোমাদের ভবিষ্যৎটা কি হতে চলেছে। আজকে ফাইনাল রায়ের একটা সম্ভাবনা রয়েছে। আমি ভিডিওটা যতক্ষণে বানাবো ততক্ষণে হয়তো ফাইনাল রায় হয়েও যাবে বা কোনো একটা শুনানি কিছু একটা হয়ে যাবে, মানে ভিডিওটা যতক্ষণে তোমাদের কাছে পৌঁছাবে। তো এর সঙ্গে রেজাল্ট কবে আসতে পারে এবং নতুন ভ্যাকেন্সির জন্য যারা অধীর আগ্রহে ওয়েট করে রয়েছে তারা জেনে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে যে কবে নাগাদ কি আসতে পারে। আজকেই আমি ভিডিওটা বানাচ্ছি, 15 জুন, আজকেই কোর্টে কেসগুলো ওঠার কথা। কোন 5টা কেস চলছে, কি কি রয়েছে সব আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। নতুন ভ্যাকেন্সি কি আসবে, রেজাল্ট কবে কি আসবে, সব আমি বলবো এই ভিডিওতে। তো সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। চলো একটু দেখে নিই যে কোন কোন কেসগুলো রয়েছে। 5টা কেস চলছে টোটাল। দেখো, এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইটের অনারেবল জাস্টিস অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে অ্যাপিল হবে। ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কোন কোন কেসগুলো উঠবে। কেস নাম্বার 15, দেখো কেস নাম্বার 15 এটা এটা হচ্ছে সুদীপ্ত চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস। এই যে যেটা রয়েছে, একটা রয়েছে ইডব্লিউএস এর কেস। ঠিক আছে, 15। তারপরে চলে আসবে হচ্ছে গিয়ে 15-র পর আসবে 22, এটা রয়েছে শঙ্করকরি অ্যান্ড এনআর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা একটা রয়েছে। এটাও রয়েছে একটা ওবিসি কেস একটা আছে। তারপরে রয়েছে স্পোর্টসের কেস 23-এর যেটা রয়েছে, এটা রয়েছে রত্নদীপ কর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এটা রয়েছে একটা স্পোর্টসের একটা কেস রয়েছে। তারপরে চলে আসছি 29 আর 30, এই দুটো রাকেশ ঘোষ ভার্সেস স্টেট আর সুব্রত মল্লিক ভার্সেস স্টেট। আর একটা এক্স সার্ভিসম্যান নিয়ে একটা কেস রয়েছে, খুব সম্ভবত যেটা আমি তোমাদের 22-এ দেখালাম সেটা মোস্ট প্রবাবলি এক্স সার্ভিসম্যান। তারপরে ওবিসি কেস রয়েছে, স্পোর্টসের কেস রয়েছে আর আদার্স কেসগুলো যেগুলো রয়েছে। এই হচ্ছে 5টা কেস। ক্লিয়ার? চলো, তো এই যে 5টা কেস আমি তোমাদের দেখালাম এটা কোর্টে উঠছে আজকে। দেখো তুমি দেখতে পাচ্ছ ডেটটা হচ্ছে গিয়ে এই যে 15 জুন। যতক্ষণে ভিডিওটা পাবলিশ হবে ততক্ষণে হয়তো কেস মিটেও যাবে। ঠিক আছে, এবার স্যার এই যে আমি তোমাদের দেখালাম কলকাতা অ্যাপিলেট সাইডের যে পিডিএফটা তোমরা চাইলে আমি তোমাদের গ্রুপে দিয়েও দিতে পারি। এবার স্যার এর আপডেট কি হতে পারে। দেখো, সত্যি কথা বলতে আমিও অতিষ্ঠ, এত পরিমাণে ভিডিও বানিয়ে নিয়েছি। সত্যি কথা বলছি, হ্যাঁ আমি একদম জেনুইনলি বলছি, তোমাদের কিছু ভিডিও বানালে, মানে এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি, বানিয়ে হয়তো আমাদের ভিউ আসে, তোমরা অনেকে খারাপ ভাবো, অনেকে ভালোভাবে, অনেকে সাপোর্ট করো, সব কিছুই হয়। ঠিক আছে, কিন্তু মন থেকে সেই সন্তুষ্টিটা যেটা যতদিন না রেজাল্ট বেরোবে কোনোভাবেই আসবে না। এটা একদম বাস্তব সত্যি কথা ভাই। হয়তো এতদিনে ডব্লিউপি নিয়ে আমার গোটা 50 থেকে 100টা ভিডিও বানানো হয়ে গেছে, তাই না? সবগুলোতেই বলেছি আসছে আসবে আসছে আসবে, আন্দোলন করছি আন্দোলন করবো, আমি বলেওছি। ভাই আমি জানি না তোমরা কতটা আমার কথা বিশ্বাস করবে, কি করবে করবে না আমি জানি না। আগের দিনের ভিডিওতে আমি একটা স্যারের অডিও আমি তোমাদের শুনিয়েছিলাম, যে পারমিশন আমি চেতে গিয়েছিলাম বিধাননগর ইস্ট থানাতে, পারমিশন কোনোভাবেই তারা আন্দোলনের পারমিশন দিচ্ছে না। তারা একটাই জিনিস বলছে যে ভাই তোমরা আসো, ডেপুটেশন জমা দাও। ডেপুটেশন জমা দেওয়ার কথা বলছে, ডেপুটেশন অরক্ষ ভবনে আসো, 2-3 জন তোমরা ঢুকতে পারবে, ডেপুটেশন জমা দাও। আর এটাও বলছে যে যদি তোমরা আন্দোলন করো তাহলে কিন্তু আন্দোলনের লিড যারা থাকবে এবং সামনে যাদের পাবে সবাইকে মোটামুটি কিন্তু অ্যারেস্ট হতে হবে। আমি জানি না এটা কি হচ্ছে, আন্দোলন আমরা কেন পারমিশন পাচ্ছি না। যদি আমি এটাও বলছি যে যদি তোমাদের কোনো সোর্স থাকে প্লিজ আমাকে কল করো। আমি আগের সব ভিডিওতে বলেছি যে স্যার আমি এইভাবে পারবো, এইভাবে আমরা করতে পারছি। ইভেন তুমি তোমার লোকাল থানায় গিয়ে দেখো, তারা তোমাকে মিছিলের একটা পারমিশন দেবে না। বিশ্বাস না হলে তুমি তোমার লোকাল থানায় গিয়ে দেখো। যাই হোক, সেই সমস্ত কথা আমি ছেড়েই দিচ্ছি। এবার গভর্নমেন্টেরও ইচ্ছা আছে কিন্তু ভ্যাকেন্সি বের করার। কোথায় আটকাচ্ছে? গভর্নমেন্টের কাছে কিন্তু লিস্ট রেডি। ভালো করে বুঝবে বিষয়টা, যে শূন্য পদের লিস্ট রয়েছে, ডব্লিউপিতে এক্স অ্যামাউন্ট, কেপিতে এক্স অ্যামাউন্ট, মানে এক্স, আমি এক্স্যাক্টলি বলে দিচ্ছি। ডব্লিউপিতে তোমার নিয়ার অ্যাবাউট 15K টু 15,000 টু 16,000, কেপিতে তোমার মোটামুটি 10 থেকে 11,000, তারপরে আবগারিতেও রয়েছে ওরকম মোটামুটি 4-5 হাজার মতো। ঠিক আছে, এদের কাছে লিস্ট রেডি গভর্নমেন্টের কাছে। ক্লিয়ার? ভ্যাকেন্সি লিস্ট রেডি, কিন্তু বার করতে পারছে না। কারণ একটাই, কেস। দেখো যখনই একটা জিনিসের উপর কেস হয়ে থাকে না,
তো সেটা ডিলে হয়। তো আজকে 15ই জুন, আশা করছি এই কেসগুলোর সব কিছু, এখন লাইভে কেসটা চলছে, তোমরা চাইলে ইউটিউবে গিয়ে দেখতেও পারো কোর্ট কেসে কি হাল রয়েছে। এছাড়া অনেক কেস রয়েছে, পরপর করে অ্যাপিল করা হবে এবং সেইগুলোর শুনানি হবে। তো আজকে আশা করছি সম্পূর্ণটা শুনানি হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেলে সবার প্রথমে কাজ শুরু হবে ডব্লিউবিপি রেজাল্ট, ডব্লিউবিপি কেপি প্রিলিমস, ঠিক আছে, তারপরে আছে ডব্লিউবিপি এসআই, কেপিএসআই, এইগুলোর আগে কাজ শুরু হবে। এর সাথে সাথে তোমার গ্রুপ সিডি, এর সাথে সাথে গ্রুপ সিডি এরও কিন্তু কাজ হবে। ঠিক আছে, এই কারণে কিন্তু সব আটকে রয়েছে। এটারও একটা কিন্তু সম্ভাবনা রয়েছে রেজাল্ট পেশ করার। ঠিক আছে, তোমরা অনেকদিন অধীর আগ্রহে বসে রয়েছো, আমরা এত কষ্ট করে পরীক্ষা দিলাম, রেজাল্ট কেন আসছে না, রেজাল্ট কেন আসছে না। রিজন এই একটাই কেস। ঠিক আছে, ওবিসি কেসটা মিটে গেলে আশা করা যায় এটারও রেজাল্ট কিন্তু আসতে পারে। এবার ভ্যাকেন্সি লিস্ট তো রেডি, তাহলে স্যার কেন আসছে না? কেসটা উঠে যাচ্ছে, ধরে নাও আজকে আমি যদি ধরে নিই রেজাল্ট দিতে দিতে, আমি আগে বলেছিলাম একটা ভিডিওতে যে জুন এন্ড জুন, আমি শুরুর দিকে বলেছিলাম জুনের শুরুতে মানে 8 তারিখের পর কাজ শুরু হবে। 8 তারিখে যেহেতু কোনো সরকার পক্ষ থেকে উকিল পাঠানো হয়নি, সেটা 15 তারিখে শিফট করেছে। তো জুনের আজকে সরকার পক্ষ থেকে উকিল দেওয়া হচ্ছে এবং যাচ্ছেও। তো আজকের পর জুনের থেকে জুলাইয়ের মধ্যে রেজাল্ট চলে আসবে, জুন থেকে জুলাইয়ের মধ্যে রেজাল্ট চলে আসবে। রেজাল্ট চলে আসার পর যখন রেজাল্ট আসবে এবং সাথে সাথে এদের জয়েনিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে আগস্টের মধ্যে। ঠিক আছে, মানে তোমরা যারা আছো তোমরা কিন্তু পুজোর ডিউটি করবে। ঠিক আছে, তোমরা কিন্তু পুজোর ডিউটি তোমাদের দিতে হবে। এই সময়টাতেই কেপি প্রিলিমসের রেজাল্ট আসবে, কেপি প্রিলিমসের রেজাল্ট আসবে। কেপি প্রিলিমসের রেজাল্ট যখনই আসবে এর পর থেকে মানে সব জায়গায়, সব অনেক ভিডিওতে তোমরা বলছো জুলাই আগস্ট, অনেক জায়গায় অনেক কিছু শুনছি। তো আমি এখনো স্টিক টু দা সেই পয়েন্টেই রয়েছি, সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, যেটা আমি গত বছর 2025 সালের নভেম্বর মাসে বলে দিয়েছিলাম যে সেপ্টেম্বর অক্টোবরে একটা ভ্যাকেন্সি আসতে পারে। তো আমি এখনো এটা ধরেই চলছি, যদি আগে চলে আসে খুবই ভালো। আপাতত সেপ্টেম্বর অক্টোবরে চলছে, আমি আবার ওরকম বলবো না যে আমি বলেছিলাম মিলে গেল। তো আমি এটা আপাতত এটা ধরেই চলছি, পরে আসার সম্ভাবনা এটাই বেশি। ঠিক আছে, তো যখন আসবে সবার আগে আসার চান্স আমার যতদূর মনে হচ্ছে, জানি না আমি সঠিক হব কিনা, কলকাতা পুলিশ কনস্টেবলটা আসার একটা সম্ভাবনা রয়েছে সবার আগে। বিজ্ঞপ্তি এটার আগে বেরোবে, দেন ডব্লিউপি আগে ফর্ম ফিল আপ গুলো করিয়ে নেবে তোমাদের থেকে। তোমরা এর মধ্যে ফর্ম ফিল আপটা করে নিলে, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর এক্সাম হতে তোমাকে 2-3 মাসের মাথায় এক্সাম দেবে না, 6 to 7 মান্থস মিনিমাম, 6 to 7 মান্থস। মানে আমার এক্সাম পেতে পেতে ধরে নাও 2027 ফেব্রুয়ারি মাস চলে যাবে। ঠিক আছে, মানে আমার প্রিলিমসের এক্সাম 2027 ফেব্রুয়ারি আপাতত ধরে চলছি, 2027 ফেব্রুয়ারি আপাতত ধরে চলছি। এবার স্যার রেজাল্ট বলে দিলাম কবে নাগাদ আসতে পারে এবং নতুন ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে। নতুন ভ্যাকেন্সি হলে কতটা কি আসবে? ডব্লিউবিপি তে নিয়ার অ্যাবাউট 15,000, কেপিতে নিয়ার অ্যাবাউট 7,500 থেকে 10,000। ঠিক আছে, 10,000 আসার সম্ভাবনা খুবই কম, 7,500 মতো আসতে পারে। ঠিক আছে, সব মিলিয়ে। আবগারিতে এক্সাইসে 3,500 থেকে 4,000 মতো ভ্যাকেন্সি আসতে পারে। এগুলো আগে আসবে, তারপরে আসবে হচ্ছে গিয়ে কেপিএসআই। ঠিক আছে, তারপরে আসবে কেপি ড্রাইভার। এবারে কেপি ড্রাইভারটাও আগে চলে আসতে পারে, কেপি ড্রাইভারটাও আগে চলে আসতে পারে, কেপি ড্রাইভার। ঠিক আছে, 8th পাস যোগ্যতায় পরীক্ষা, কিন্তু আবারও বলছি 8th পাস যোগ্যতায় পরীক্ষা এই কেপি ড্রাইভারটা। আর বয়স লিমিট এর কিন্তু সব থেকে বেশি এজ লিমিট থাকে, এর এজ লিমিট থাকে হচ্ছে 18 থেকে 45 বছর। একটা ডিটেল ভিডিও যদি চাও আমি কিন্তু ডিটেলে বানিয়ে দেবো যদি চাও। ঠিক আছে, চলো এই ভিডিওটা আর বড় করলাম না। কোর্ট কেস কি কি রয়েছে সব আমি তোমাদের বলে দিলাম, যা যা রয়েছে যেখানে যা কিছু রয়েছে সব আমি তোমাদের বলে দিলাম। এরপরেও ইনফরমেশন, আর আমি আবারও বলছি, যদি আন্দোলনের পারমিশন তোমরা যাই না, হয়তো তোমরা আমাকে এখানে কমেন্টে 2-4টে খারাপ কথাও বলবে, তাতেও আমার কোনো খারাপ লাগার
মানে খারাপ লাগলেও কি করবো বলো, আমি করাতে পারছি না, মানে যেটা আমি ব্যর্থ সেটা ব্যর্থ, আমি ওপেনলি এসে তোমাদের বলছি যে পারমিশন করানো যাচ্ছে না। আমি তাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, যদি পারি তো অবশ্যই আমি তোমাদের জন্য এই আন্দোলনের ব্যবস্থা করব। যাই হোক, সবকিছু ইনফরমেশন দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর যারা এখনো পর্যন্ত গ্রুপে জয়েন হওনি, এই যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দিয়ে ডব্লিউপি কেপির গ্রুপটাতে জয়েন করে যাও। ঠিক আছে, আমি কথা দিচ্ছি বাংলা থেকে বেস্ট সিলেকশনটা দেবো। তোমরা আগের আমার ফেসবুকে যারা আছো পোস্ট দেখেছো, ইউটিউবে পোস্ট দেখেছো, আমার ক্লাস থেকে ডব্লিউবিসিএস এ কমন এসছে। ঠিক আছে, আমি বড়াই করছি না বা কিছু বলছি না, এটা লাক বাই চান্স বলতে পারো, লাক বাই চান্স বলতে পারো যে ডব্লিউবিসিএস এ কমন আসা। ঠিক আছে, তো ডব্লিউবিসিএস এ যখন কমন দিতে পেরেছি ভাই ডব্লিউবিসিএস এর মতো এক্সামে, তো ডব্লিউবিপি কেপিতে আমি 100% টাইপ আমি কমন দেবো, এটা আমি গ্যারান্টি সহকারে বলছি এবং হলপ করে বলছি, কমন আমি দেবই। স্ক্রিনশট সহ প্রমাণ দেখিয়ে দিয়েছি, কিছু কিছু কোশ্চেন 3-4 বার করে করিয়েছি, সেই প্রশ্ন পরীক্ষা এসছে, ইভেন প্রচুর ডিটেলসে করিয়েছি। ডব্লিউপি কেপি আমি ওরকম রাফলি করিয়ে চলে যাই না, ডিটেলসেই করাই। চলে এসো আমাদের চ্যানেলে, যারা চাইছো ক্লাস করতে, এই যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে চলে এসো, লাইভ সেকশনে চলে আসো, দেখো এই হচ্ছে আমাদের ক্লাস রয়েছে। ম্যাথের ক্লাস শুক্লা ম্যাম করাবে, আমি জিকে জিএস করাচ্ছি, জিকে জিএস এর সিরিজ শেষ হয়ে গেলে আমি তোমাদের রিজনিং করাবো। ক্লিয়ার? চলো, যারা চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে জয়েন করে যাও। কথা দিচ্ছি বাংলা থেকে 3000+ সিলেকশন দেবই দেবো, ব্যাস আর কিছু আমি বলছি না, ভিডিও বেশি বড় করছি না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার রেগুলার ক্লাস ঠিক সন্ধ্যে 6টায়। জয় গুরুদেব, জয় বড়মা। অবশ্যই করে সব ইনফরমেশন আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। টাটা।